এই নিগ্রো ছেলেটা শুধু ধনী শ্বেতাঙ্গদের জুতা পালিশ করত, কিন্তু সে টাকার জন্য কাজ করত না। সে চুরি করত তাদের গোপন বিজনেস আইডিয়া। জুতা পালিশ করার সময় বার্নার্ড খুব ধীরে ধীরে কাজ করত, যাতে অপেক্ষা করতে থাকা লোকদের ব্যবসার কথা, ব্যাংকের গোপন তথ্য, এমনকি জমির দাম সে শুনতে পারে। লোকগুলো চলে যাওয়ার পর সে সবকিছু একটা নোটবুকে লিখে রাখত, কারণ ছোটবেলা থেকেই তার একটা স্বপ্ন ছিল সে বড় হয়ে একদিন ব্যাংকার হবে। কিন্তু তার বাবা তখন কষ্টের হাসি দিয়ে বলতো, আমাদের মতো কালো মানুষদের জন্য ওই স্বপ্ন বাস্তব করা অসম্ভব বাবা। কিন্তু বার্নার্ড তখন বাবাকে বলতো, তুমি দেখে নিও, আমি একদিন সেটা সম্ভব করে দেখাবো। 15 বছর পরে সে নিজের স্ত্রী ইউনিস আর সন্তানদের নিয়ে চলে আসে লস অ্যাঞ্জেলসে। তখনও তারা ভীষণ গরিব ছিল, আত্মীয়ের একটা ছোট্ট ভাঙা ঘরে থাকতে হতো পুরো পরিবারকে। তবু বার্নার্ড তার স্ত্রীকে বলেছিল, একদিন আমরা বড় বাড়িতে থাকবো। সে একদিন রিয়েল এস্টেটের কাজ শুরু করে দেয়, আর খুব দ্রুত একটা জিনিস বুঝে যায়, কালো মানুষদের থাকার জায়গা কম, কিন্তু সাদা মানুষদের এলাকায় অনেক খালি বাড়ি পড়ে আছে। এই আইডিয়াটাই তার পুরো জীবন বদলে দেয়। একদিন সে একটা পুরনো অ্যাপার্টমেন্ট দেখে, যেটা সবার চোখে ছিল ভাঙা আর মূল্যহীন, কিন্তু বার্নার্ড বুঝে গিয়েছিল এটা কালো মানুষদের এলাকার একদম পাশে। সে মালিককে বলে, আমি এখন $30,000 দেব, আর সব রুম ভাড়া হয়ে গেলে আরো $5,000 দিব। মালিকেরও বার্নার্ডের আইডিয়া পছন্দ হয়, তবে সে কোনো রিস্ক নিতে না চাওয়ায় তাকে মানা করে দেয়। তাই বার্নার্ড বাকি টাকা জোগাড় করতে চলে যায় একটি ব্যাংকে। বার্নার্ড ব্যাংকে গেলে সেক্রেটারি তাকে অপমান করে বের করে দেয়। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ম্যানেজারের সাথে তার দেখা হয়, তবে ম্যানেজার তার কোনো কথা না শুনেই চলে যায়। তবুও সে হাল ছাড়েনি। শেষ পর্যন্ত সেই বাড়ির মালিকই তার জেদের প্রতি মুগ্ধ হয়ে লোনের গ্যারান্টি দেয়, আর এইভাবেই জীবনের প্রথম বড় সম্পত্তি কিনে ফেলে বার্নার্ড। কিন্তু আসল নাটক শুরু হয় এরপর। একদিন এক বৃদ্ধা শ্বেতাঙ্গ মহিলা এসে দেখে একজন কালো মানুষ তার বিল্ডিং এ কাজ করছে। রাগে সে চিৎকার করে বলে, এই শহরে বাচ্চা, এখানে কি করছিস? বার্নার্ড তখন শান্তভাবে উত্তর দেয়, আমি এই বিল্ডিংটা ঠিক করছি ম্যাম। মহিলা তখন ব্যঙ্গ করে বলে, তোদের মতো শ্রমিকদের এসব কাজই করা উচিত। তখন বার্নার্ড হেসে বলে, চিন্তা করবেন না ম্যাডাম, কারণ এই বিল্ডিংটার মালিক আমি নিজেই। মহিলা তখন এতটাই অবাক হয় যে সে সাথে সাথে পুলিশ ডেকে আনে, কারণ কোনো নিগ্রো লোকও যে একটা বিল্ডিং এর মালিক হতে পারে সেটা তার কল্পনার বাইরে ছিল। কিন্তু পুলিশ আসতে বার্নার্ড নিজের মালিকানার কাগজ বের করে দেখায়, তাই পুলিশ তখন কিছুই করতে পারে না। কয়েকদিন পর সে বৃদ্ধা মহিলা রাগে বাড়ি ছেড়ে চলে যায়, কারণ সে মরে যাবে, তারপরও কোনো কালো লোকের সাথে একই বিল্ডিং এ থাকবে না। মহিলা যাওয়ার সাথে সাথে বার্নার্ড সেই রুম ভাড়া দিয়ে দেয় এক কালো পরিবারকে। মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিং ভরে যায়। এভাবেই শুরু হয় তার রিয়েল এস্টেট সাম্রাজ্য। ধীরে ধীরে সে কোটি কোটি ডলার আয় করতে থাকে। ছোট্ট ভাঙা ঘর থেকে উঠে যায় বিশাল প্রাসাদে। কিন্তু বার্নার্ডের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার মাথা। কেউ তাকে অপমান করলে সে মারামারি করতো না, কারণ সে জানতো রাগ করলে আমি তাদের খেলায় হেরে যাব, আমাকে খেলতে হবে নিজের নিয়মে। কিছুদিন পর তার সাদা বিজনেস পার্টনার মারা যায়, আর পার্টনারের স্ত্রী কোম্পানির অংশ পেয়ে বার্নার্ডকে বের করে দিতে চায়। সে তাকে হুমকি দেয় ভালোই ভালোই বাকি সম্পত্তিও তার নামে করে দিতে, কারণ কোর্টে গেলে জিতবে সাদা মানুষই। কিন্তু তারপরও বার্নার্ড সিদ্ধান্ত নেই সে তার ন্যায্য সম্পত্তি পাওয়ার জন্য আদালত পর্যন্ত যাবে। তাই সে সাক্ষী জোগাড় করতে চলে যায় ব্যাংকে, কারণ সেখানে ম্যানেজার তার পার্টনারের পরিচিত ছিল। কিন্তু সে গিয়ে দেখতে পেল ম্যানেজার অলরেডি মহিলার সাথে ডিল করে ফেলেছে। ব্যাংকে সবাই তার দিকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাচ্ছিল। এই অপমানের পর বার্নার্ড ব্যাংকের সামনে দাঁড়িয়ে একটা অসম্ভব সিদ্ধান্ত নেই। সে ভাবে, যে ব্যাংকগুলো আমাকে অপমান করেছে আমি একদিন এই পুরো বিল্ডিংটাই কিনে নেব। ভাবতে পারেন সেই সময় কোনো কালো মানুষ লস অ্যাঞ্জেলসের ডাউনটাউনে জমি কেনার সাহসও করতো না। কিন্তু বার্নার্ড আর তার বন্ধু জো একটা প্ল্যান বানায়। তারা এক সাদা লোক ম্যাটকে ট্রেনিং দেয়। গল্ফ খেলা থেকে শুরু করে ব্যবসার হিসাব সব শেখায় তাকে, কারণ সাদা মানুষদের সামনে ম্যাটই হবে তাদের মুখ, কারণ শ্বেতাঙ্গরা নিগ্রোদের কাছে তাদের সম্পত্তি বিক্রি করতে চাইবে না। তারপর আসে সবচেয়ে ইন্টারেস্টিং দৃশ্য। বিল্ডিং কেনার আগে বার্নার্ড রাতের অন্ধকারে দাঁড়িয়ে গুনতে থাকে কয়টা জানলায় লাইট জ্বলছে। সেখান থেকে সে হিসাব করে বের করে কত রুম খালি, কত ভাড়া আসে, আর বিল্ডিংটার আসল দাম কত। পরদিন মিটিং এ বিল্ডিং এর মালিক যত মিথ্যা সংখ্যা বলে ম্যাট তার থেকে সঠিক সংখ্যা বলে দেয়। মালিক তো পুরো শকড হয়ে যায়, এমনকি অ্যাকাউন্টেন্টও শকড হয়ে যায়। তারা মনে করে ম্যাট নিশ্চয়ই একজন গণিত এক্সপার্ট লোক। আর শেষ পর্যন্ত $24 লাখ বিল্ডিং তারা কিনে ফেলে মাত্র $15 লাখ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যে ব্যাংকের ম্যানেজার এক সময় বার্নার্ডকে অপমান করেছিল, এখন সেই ম্যানেজারই প্রতিদিন দাঁড়িয়ে তার সাথে হাত মেলায়। এরপর বার্নার্ড শুধু নিজের জন্য টাকা কামায়নি, সে কালো মানুষদের জন্য লোন অনুমোদন করতে শুরু করে, যাতে তারাও ভালো বাড়ি কিনতে পারে। কিন্তু ক্ষমতাবান সাদা লোকেরা এটা সহ্য করতে পারেনি। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তার নিজের পার্টনার ম্যাটকেও ব্যবহার করা হয় তাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত বার্নার্ড আর জোকে গ্রেপ্তার করা হয়। সব সম্পত্তি হারিয়ে তারা জেলে চলে যায়। কোর্টে দাঁড়িয়ে বার্নার্ড শুধু একটা কথাই বলেছিল, এই দেশে আমাদের অপরাধ হলো কালো হওয়া, ব্যবসা করা নয়। কয়েক বছর পর তারা জেল থেকে বার হয়। সবাই ভাবে তারা নিঃস্ব হয়ে গেছে, কিন্তু নিঃস্ব হয়ে বার হওয়ার পরও বার্নার্ড আর জো খুশির হাসি হাসছিল। তখনই জানা যায় জেলে যাওয়ার আগে বার্নার্ড গোপনে নিজের সম্পত্তি বাঁচিয়ে ফেলেছিল। শেষ দৃশ্যে দেখা যায় বার্নার্ড আর জো বাহামায় নিজেদের বিশাল বাড়িতে বসে আছে, আর সে ছোট্ট জুতা পালিশ করা ছেলেটা যাকে একদিন
ব্যাংকে ঢুকতেও দেওয়া হতো না, শেষ পর্যন্ত পুরো ব্যাংকই কিনে ফেলেছিল। এই গল্পটা শুধু টাকার নয়, এটা বুদ্ধি, ধৈর্য আর অসম্ভবকে সম্ভব করার গল্প। আপনিও কি কখনো জীবনে বৈষম্যের শিকার হয়েছিলেন? সেটা জানিয়ে দিন কমেন্টে।